আছি কুমিল্লার বুড়িচং উপজেলার একদমই হচ্ছে শেষ প্রান্ত এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শুরু যেখান থেকে সেটি হচ্ছে জুরাইন এলাকা। এখানে এখন পর্যন্ত একেবারেই হচ্ছে তলিয়ে আছে আমার পিছনে যে ফসলি যে জমিগুলো আছে সেগুলো, এবং বিভিন্ন বাড়িতেও হচ্ছে যে প্রায় অনেকটা অংশ জুড়েই হচ্ছে এখনো পর্যন্ত পানি রয়েছে। এবং যেটি হচ্ছে এখানে যে পানিগুলো আছে সেগুলো মূলত কুমিল্লা গোমতী নদীর যে বুড়িচংয়ের বুরবুরিয়া বাঁধ, সেই বাঁধ ভেঙে যে পানিগুলো এসেছে সেগুলোর মাধ্যমেই কিন্তু এই পুরো এলাকাটি এখন পর্যন্ত হচ্ছে যে পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকা তো, দূরে অনেক মানুষ আসতে চায় না, যার কারণে আমরা এই এলাকাগুলোকে সিলেক্ট করছি। হ্যাঁ, তো এই এলাকা অনেক মানুষ দেখতে পাচ্ছি পানির বন্দি হয়ে গেছে। পানি বন্দি অবস্থায় তারা রান্না বাড়া খাওয়া দাওয়া খুব কষ্ট পাইতেছে, পানিতে অনেক কষ্ট পাইতেছে। পরিষ্কার পানি, খাবারের পানি তাদের অনেক সমস্যা হচ্ছে। চালের গুঁড়া, তারপরে হইলো চিরা, মুড়ি, তারপরে হইলো চনাবট, এই চারটা আইটেমকে একসাথে আমরা গুঁড়া করে ছাতু বানাই নিছি। এই ছাতুটা শিশু খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটার সাথে গুড়, আধা কেজি গুড় দিছি। আধা কেজি গুড় সাথে অল্প পরিমাণ দিয়ে তারপরে বাচ্চাদের জন্য পানি দিয়ে নরম করে তাদেরকে খাওয়াতে পারবো। আর এই খাবারটা তাদের স্বাস্থ্যসম্মত হবে, আবার যারা বয়স্ক আছে তারাও খাইতে পারবে। এখন আছে ব্রাহ্মণপাড়ার পূর্ব চন্দ্রীপুর এলাকা। এটিতে মূলত এখনও প্রায় অনেকটা অংশ জুড়ে হচ্ছে পানিতে একদম হচ্ছে তলিয়ে আছে, এবং এখানকার স্থানীয় বাসিন্দা এবং মায়েরা যেটি বলছেন যে এখানে শিশুদের খাবার এবং হচ্ছে ওষুধের ব্যাপক ঘাটতি রয়েছে। বাচ্চারা তো দেখেন না, বাচ্চারা খাবার নাই, আমরা তো চলতে ফিরে কত কষ্ট, পানি লেগে চলতে পারতেছি না, রান্না করতে পারি না ভাই, চুলার ভিতরে পানি, তো রান্না করবো কেমনি, যা বাইরে দেওয়া যায় তাই আমরা খাইতেছি, সিনা মুড়িয়ে দিই শুকনো খাবার। মানে আপনার হাত পা অনেক কিছু মানে গা, তারপরে মানে জ্বর এগুলো হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে মানুষের অনেক।